গাছে পেয়ারা পারতো, তাও তাকে চোর রোদ কে করে দেয় সোনা। 4-5খানা ছিল, ওটাই শেখছি। আবদার করেছে, উল্টো দিক থেকে কথা বলা, এটাও কিন্তু একটা ট্যালেন্ট। ঠিক আছে, পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও। রূপক পাল আমায় যে কি খাওয়ায় মাঝে মধ্যে, আমি সেটাই বুঝতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর অবশেষে আজকে ওয়েদারটা একটু ফিরেছে, মানে খুবই কি বলবো, ভালো লাগছে আজকে ওয়েদারটা ভালো দেখে। হালকা রোদ্দুর উঠেছে, মানে মেঘলা আছে, তারপরেও একটু রোদ্দুরের মানে ঝিলকানি আছে, যে কাচাকুচি করলে বা জামা কাপড় মেললে সেগুলো হালকা হাওয়াতে বা হালকা রোদ্দুরে ওগুলো শুকিয়ে যাবে। এটাই আনন্দের বিষয় আমার কাছে। আর তোমরা হয়তো বলবে যে সুস্মিতা শুধু কাঁচা ধোয়া রোদ্দুর মেঘলা এগুলো নিয়েই পড়ে থাকে। আসলে না, অনেক দিন বাড়ি ছিলাম না, তো সেইভাবে তো কাচাকুচি করতে পারিনি, অনেক কাচাকুচি জমে গেছে। তা চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ফ্রেশ হয়ে প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে এসে চা বানানো। আর সেরকমই চা পাতাটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর চা পাতাটা প্রায় ভিজেও এসছে, এরপর ছেঁকে নেব। তা যাই হোক, তার মাঝখানে রূপক বাজারে গিয়েছিল, আর বাজার থেকে চলেও এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে অনেক রকমের সবজি। তার আগের দিনই রাগারাগি করেছিলাম, সেই কারণে আজকে সকাল উঠেই মানে বাজারটা করে এনেছে। চা খাওয়ার ভরসা আর করিনি। নিয়ে এসছে আলু, ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো, কাঁচা লঙ্কা, ভেন্ডি, এই সমস্ত সবজি, তার সাথে শশাও এনেছে। তা যাই হোক, সবজিগুলোকে দেখে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে চলে এলাম রান্নার কাজে। আর আজকে কি রান্না করেছি দেখো, উচ্ছে আর আলু ভেজেছি, সেটা হয়ে গেছে, আর পটলও ভাজা হয়ে গেছে। সাথে অল্প একটু ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে একটু পাতলা করে আমড়া দিয়ে মুসুর ডাল বানাবো, আর সাথে ডিম সেদ্ধ। আর আমড়াটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর তার আগে ভাতটা হয়ে গেছে। ভাতটা দেখতে পাচ্ছ বন্ধুরা, 3 জন ভাত খাবো, কইটুকুনি ভাত। আর সাথে একটুখানি চিকেন ছেলের জন্য, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই কেটে নিয়েছি। তা ভালো করে সবটা দেখে নিচ্ছি যে সব কিছু গোছগাছটা ঠিক আছে কিনা, না হলে আবার কিছু কাটতে হবে কিনা। তা দেখছি না, সবটাই ঠিকঠাক রয়েছে। তারপরে তো কাচাকুচি নিয়ে চলে এসেছি, মানে রান্না যেহেতু হয়ে গেছে, কেচে মেলতে চলে এসেছি। আর বালতির টানে না, দুয়ারের ওখানে যে মেঝেটা আছে, মেঝেটা পুরো চটে পড়ে গেল। তা আকাশের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও রিস্ক নিয়ে কেচেই ফেললাম। আর প্রায় আমি 6 থেকে 7 জোড়া মোজাই কেচেছি, পড়েছে, বাবা আর ছেলে জমিয়েছে। তারপরে দেখো ছেলে আর বাবার প্যান্ট, এক গাদা প্যান্ট। এই বর্ষাকালে এত ভারী ভারী জিনিস কি শোকায়? তাও রিস্ক নিয়ে কেচে দিলাম। কদিন আর জমিয়ে রাখবো বলো, মানে জমিয়ে রাখতে রাখতে তো তারপর পরবারই কিছু থাকবে না। তাই ভাবলাম যা হবে দেখা যাবে, আগে তো কেচে ফেলি। বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে এসছে একটা সুন্দরী বৌদি পেয়ারা চুরি করতে। বৌদি নিজের কাছে পেয়ারা পারতো, তাও তাকে চোর। কিরকম বাজে পচা লোক। এই দেখো ছোট ছোট পেয়ারা। কি আর জাতা চোর? হ্যাঁ, এ কি আর জাতা চোর? তাই তো। এই দেখো পেয়ারা চুরি করতে এসে আমার মনটাই চুরি করে নিয়ে গেল। ও মা, পারি না। কিন্তু এই পেয়ারাগুলো যে তুমি পারলে, এগুলো খাওয়া যাবে? এই পেয়ারাগুলো ছোট ছোটই হয়, ঠিক আছে। আচ্ছা। আর ভেতরে লাল, হালকা লাল লাল দানা, আর বেশি মানে হলুদ হয়ে গেলে না পুরো পেকে যায়। হালকা যখনই কালার ধরে তখনই বুঝতে হবে যে পেয়ারাটা পেকে গেছে। তা সেরকম সেই কটা পেয়ারই আমি পেরে নিয়ে আসলাম। এর আগের দিনও কটা পেরেছিলাম। এত ছোট গাছে পেয়ারা হবে ভাবাই যায় না। পেয়ারাগুলো কি মিষ্টি? মিষ্টি। ছোট গাছে ছোট ছোট পেয়ারা খুব মিষ্টি। দাঁড়াও ধুয়ে নিয়ে আসি। অবশ্য মুখে লাগে না, গাছের পেয়ারা একটু মুছে নাও। বৃষ্টির জল পড়েছে। হ্যাঁ, বৃষ্টিতে এমনি ধোয়া। মিষ্টি, কিভাবে মিষ্টি? মা, লিপস্টিক লেগে গেছে, কি করে খাবো? নরম হয়ে গেছে, পুরো নরম। কি খাবে? নিশ্চয়ই খাবো। আজকে স্বয়ং রূপক আমাকে চা বানিয়ে এনে দিয়েছে। আমার ভাগ্য একেবারে খুলে গেছে। আর এটা এইরকম কাণ্ডটা কে করেছে?
আমি করেছি, বিস্কুটটা খেয়ে প্যাকেটটা কোথায় ফেলবো ওই জন্য ওখানেই রেখে দিয়েছি। কত বুদ্ধি তোমার। হঠাৎ তুমি শাড়ি পরেছো আজকে? হঠাৎ কেন, আমি তো সবসময় এরকম শাড়ি পরি, সাজুগুজু করি, সে সবাই জানে। কেন তোমার শাড়ি পরতে ভালো লাগে? বাহ, ভালো লাগছে। আমার ভালো লাগছে। সুন্দর 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 লাগছে। সুন্দর, বিউটিফুল, অনেক 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 খেপি সুন্দরই লাগছে। ঠিক আছে দাদা, চাটা খেয়ে নাও। তুমি কেন শাড়ি পরেছো আমি জানি, অনেক বন্ধুই জানে, আবার অনেকে জানে না। যাই হোক, রিলস ভিডিও, শর্ট ভিডিও বানাবে, তাই অনেকদিন পরে মনে হচ্ছে, সেই জন্যই শাড়িটা পরেছো। অনেকদিন পরে? হ্যাঁ, এর মধ্যে বানিয়েছো কোথায়? এমনি তো টুকটাক যা হয়েছে রাস্তাঘাটে বানিয়ে ফেলেছি। রাস্তাঘাটে? হ্যাঁ। যাই হোক, চাটা ভালো বানিয়েছে, ধন্যবাদ। গরম জলে চা পাতা, চিনি নেই, দুধ নেই। সেটাই করে দেখাও না। রোজ কে করে দেয় সোনা? এত যে কথা বলছো, রোজ কে করে দেয় সোনা? মানে কি বলবো, চা আমি বানাই মাঝে মধ্যে, এক একদিন স্পেশাল চাই বানাই। বাহ, সেটা আবার বলতে লাগে যে হেভি হয়েছে। স্পেশাল চায়ের কালারটা দেখি দাও। এই যে কালার, চিনি ছাড়া দুধ ছাড়া স্পেশাল চা। জল ফোটানোর একটা মাপ থাকে, চা পাতার একটা মাপ থাকে, কতক্ষণ ভিজবে তার একটা সময়সীমা থাকে। তাহলে তোমার বউ ভালো রাঁধুনি বলো, কেন শেখাতে পেরেছে। হ্যাঁ, এটা ঠিক। সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল। সেই আগের দিন মাসিরা এসেছিল, পাঁপড় এনেছিলাম, সেই পাঁপড় কয়েকটা ছিল। হঠাৎ আমার মনে পড়লো যে পাঁপড় রয়েছে, পাঁপড়গুলো আজকে তেল দিয়ে না সেকে খাবো আর কি। সুস্মিতাকে বললাম সেকে। এই মানে এমনি আগুনে সেকাটা খুব ভালো লাগে। মশলা পাঁপড়টাও সেকেই বেশি পছন্দ করে। 4-5 খানা ছিল, ওটাই সেকছি। আবদার করেছে, বায়না না করলে কি আর, মানে আবদার করেছে সেটা না বায়না না মেটালে বলো। হ্যাঁ, আমি তো ভুলভাল বলি, তুমি জানোই। মানে আমার ভুলটা হচ্ছে একদম রক্তের সাথে মিশে। ভুল না থাকলে ঠিকটা কি করে জানবে বলো? হ্যাঁ, ভুলটা আমার বেশি হয় কেন আমি জানি না। উল্টো দিক থেকে কথা বলতে আমার বেশি পছন্দ। মানে এটা না মাঝে মাঝে আমি ভাবি, এই যে আমরা বলি দাঁত দিয়ে নখ কাটা, কখনো কখনো আমি ভুলে বলেও ফেলি, নখ দিয়ে দাঁত কাটছো। হ্যাঁ, এটা কি তুমি এরকম ভুল করেই বলো না ইচ্ছা করে বলো? না, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, ভুল করেই হয়। মানে ওই উল্টো দিক থেকে সেই বলে না 100, 99, 98, 97, 96, 95, আচ্ছা বুঝেছি বুঝেছি। না না, এক অবধি যেও না, 91, 91, 90, আর যেও না, এক অবধি যেও না গো। মানে উল্টো দিক থেকে আমার কথা বলতে খুব ভালো লাগে। আর উল্টো দিক থেকে সবাই কিন্তু কথা বলতে পারে না। যেমন ওই যে খুব ভালো ডান্সার ছিল, আরে বলো না নামটা ভুলে গেলাম, আরে জ্যাকি, আরে মারা গেছে, বিশ্বের বিখ্যাত ডান্সার, আরে নামটা বলো না। মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন যে মুন ওয়াকটা করতো, এই মুন ওয়াকটা কিন্তু সবাই পারে না। তাই না? তুমি পারো নাকি? উল্টো দিক থেকে তুমি পারো, তুমি এমন ভাবে বলছো জানো মুন ওয়াক তুমি পারো। না, আমি সেটা না, মানে মুন ওয়াকটাও তো ধরো উল্টো দিক থেকে হাঁটা, আর উল্টো দিক থেকে কথা বলা, এটাও কিন্তু একটা ট্যালেন্ট। ঠিক আছে, ঠিক আছে, পাপড় ভাজা দাও। তুমি ভাত খেয়েছো ভাত তুমি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমার পুরস্কার দেওয়া হবে গো। একা একা না খেয়ে পাপড় আমাকেও দাও। নাও। ধন্যবাদ। আর আমাকে সব কাজের মধ্যে দিয়ে ঘরের কাজটাও সামলাতে হয়। রিলস ভিডিও বানাতে বানাতে দেখো রুটিটা বানানোটাও হয়ে গেছে, আর রান্নাঘরে প্রচুর গরম বন্ধুরা। ছেলের খাওয়া যদিও হয়ে গেছে, আমার আর রূপকের খাওয়া বাকি। এখন রাত্রি শুধু এটা খোঁচা লাগছে জানো তো, এই জায়গাটা না একটা চোচ মতন রয়েছে, এটা একটু চেঁচে দিও, শাড়িটা বারবার খোঁচা লাগছে। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর আমার রিলস বানানোর কাজও কমপ্লিট হয়ে মানে গেছে প্রায়। এবার চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর বিছানা করবো, তারপর শোবো, মানে অনেকটাই এখনো কাজ রয়েছে। আচ্ছা ভালো কথা, দুধ এনেছি, দুধটা তাহলে আমি জাল দিই। তুমি দেবে? তুমি আমটা তাহলে তুমি চেঞ্জ করে নাও, চেঞ্জ করে আম আছে। আরে তো কাজ রয়েছে, ওই কারণেই বলছি আমি দুধ জাল দিতে হয় না শোনা তোমার। কি মা, আমি দুধটা জাল দিয়ে দেবো, তুমি আমটা কেটে দাও। আম আমি কাটতে পারি না। কেন পারো না? আম কাটতে পারি না।
আমি দুধ জাল দিয়ে দেবো, আমও কি বলবে বন্ধুরা, তোমাকে কিছু করতে হবে না। আমি আম কাটতে পারি না, আমাকে বলছে আম কাটতে। ঠিক আছে, আমি দুধও জাল দেবো, আমও কাটবো, তোমাকে করতে হবে না। ধন্যবাদ, তাহলে তো খুব ভালো। দুধ জাল দেওয়াটা কোনো ব্যাপার না, দুধটা গ্যাসটাকে অন করে ধরিয়ে কমিয়ে দিলেই দুধটা এমনি জাল হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, আমার কাজ দেখাচ্ছে। যাই হোক, আমি আর ওই সমস্ত পাল্লাই নেই। তা কি বলবো, প্রচুর গরম লাগছে, আগে চেঞ্জ করতে হবে। রাত্রি অনেকটা বাজে, কটা বাজে গো? রাত্রির এখন বাজে 11:10। 11:10 হয়ে গেল বাবারে। তো চলো আর লেট করো না, আমার কাজ কমপ্লিট। আমি দুধটা বসিয়ে দিয়ে আমি চেঞ্জ করতে যাই। তারপরে খাওয়া দাওয়া। কত খাটনি গো তোমার। না না, আমি কোথায় কাজ করি, তুমি তো পর্দার তলায় পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, পর্দে মে রহনে দো। কত গান জানো তুমি, কথায় কথায় গান বেঁধে ফেলো, কি করে আসে তোমার? जो उठ गया तो फिर खिल जाएगा, फेस खुल जाएगा, ओ फेस खुल जाएगा, फेस ना फेस खुल ও যাই जाएगा। হোক, লিরিক্স ভুলে গেছি তো ওরম হতেই পারে। তা আমি তো সব লিরিক্স মনে করে বসে নি, কোটি কোটি লক্ষ লক্ষ গান, তা আমি কি সব লিরিক্স মনে, ওই দু এক লাইন যেটা মনে থাকে সেটাই গেয়ে দিই। তা যাই হোক, আমাকে আর বেশি কথা বলিও না, অনেক কাজ রয়েছে। এখন আর কি করবো? এই যে এই যে দুগ্ধ জাল দিতে হবে। বাবা, আজকে তো পুরো ফুল ফর্মে কাজ করছো বাবা। হ্যাঁ, কি খেয়েছিলে? গ্লুকন্ডি? আমি নিজেও জানি না আমি কি খেয়েছি। রূপক পাল আমায় যে কি খাওয়ায় মাঝে মধ্যে, আমি সেটাই বুঝতে পারি না। নিশ্চয়ই বাজার থেকে এনার্জির কিছু একটা পুশ করে নিয়ে আসে, যার জন্য মাঝে মাঝে এত এনার্জেটিক হয়ে যাই। ঠিক আছে, আমার সাথে ঝগড়া করবে না বেশি, ঠিক আছে? করছি না তো। হ্যাঁ, আর পেছনে বেশি কাঠিও করবে না, দুধটা জাল দিতে দাও। আর রাতের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আমও কাটা অলরেডি একটা হয়ে গেছে। আর ছেলেকে জিজ্ঞেস করলাম আম খাবে কিনা, তা বললো কাটো, এক টুকরো খাবো। তা 3টে আমি কাটছি, যতটা খাবে খাবে। আর আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। রূপকের তো একদম প্রিয় খাবার। প্রিয় মানে একদম, সবজি না হলেও চলে। এই জিনিস হলে আমার বিরিয়ানি মটন কিচ্ছু লাগবে না। আমের দিনে আমি খুব নিশ্চিন্তে থাকি। আম কলা থাকলে রূপকের একটু দুধ হলেই ব্যাস, আম দিয়ে কলা দিয়ে চটকে পুরো সিন্নির মতন করে খায়। আজকে দেখাবে নাকি বন্ধুদের? না না না, আমি ওরকম খাই না, আগে খেতাম। আগে খেতে, এখন কি ভেঙে ভেঙে খাও? এখন এমনি খাই নরমাল। সুস্মিতা পালের বকাবকিতে এখন একটু ভালো ভদ্রসভ্য ভাবে খায়। আগে যা খেতো বাবারে, পুরো সিন্নি করে খেত। ছি, ওইভাবে কেউ খায়? ওইভাবে খাওয়ার মজাই আলাদা। তাহলে বলছো কেন খাই না? তার মানে খাই না এখন, কিন্তু ওইভাবে খাওয়ার মজাটাই আলাদা। খাবে মজা যখন। এখন তোমাদের লোক সমাজে ওই সমস্ত ওরকম ভাবে খেলে লজ্জা লাগে, তাই। ওরে বাবা, এটা কি ধরনের খাওয়া, সেই জন্য। কিন্তু ওই খাওয়ার মধ্যে আলাদা একটা যেন তৃপ্তি থাকে। খাও খাও, নিজের তৃপ্তির খাবারটা খাও। লোক সমাজের ভরসায় বা লোক সমাজের ভয়তে নিজের সত্তাটাকে নষ্ট করো না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তো এখনো অনেক কাজ, বিছানা করতে হবে। আর ঠোঁটে লিপস্টিকটাও মুছিনি, আসলে হ্যাবিট হয়ে গেছে এই রকম ভাবে সেজে গুজে সবকিছু করতে করতে। তা খাওয়া দাওয়ার পরই একবারে ঠোঁটে লিপস্টিকটা মুছে তারপরে শোবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।